এক সপ্তাহ ধরে বাড়ছে যমুনা নদীর পানি। উজানের ঢলে প্রতিদিনই সিরাজগঞ্জ পয়েন্টে 15 থেকে 20 সেন্টিমিটার করে পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে তীব্র হচ্ছে নদী ভাঙন। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর এ নিয়ে প্রশাসন আসলে কি পদক্ষেপ নিয়েছে? পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে এবং গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় কিন্তু 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এখন বর্তমানে 103 সেন্টিমিটার কিন্তু বিপদসীমার নিচ দিয়ে এই যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই কিন্তু 15 থেকে 20 সেন্টিমিটার করে এই যমুনা নদীর পানি কিন্তু এই পয়েন্টে বাড়ছে, যে কারণে আসলে যারা নদী পাড়ের মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি বন্যা আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে যে পরিমাণে আসলে প্রতিদিন পানি বাড়ছে, এতে করে তাদের মধ্যে একটি বন্যার সংখ্যা রয়েছে, যে কারণে আসলে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, যেটি বলছিলেন যে যমুনার যেগুলো তীরবর্তী এলাকা রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ সদর, কাজীপুর এবং চৌহালি উপজেলায় কিন্তু নদী ভাঙ্গন তীব্র হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখেছি যে সিরাজগঞ্জের যে সদর উপজেলা বাহুকায় কয়েকদিন আগে যে তীর রক্ষা বাঁধ রয়েছে, সেটি কিন্তু 30 মিটার অংশ ধসে গেছে। পাশাপাশি সিরাজগঞ্জ সদরের বেশ কয়েকটি চরাঞ্চলের যেগুলো ইউনিয়ন রয়েছে, এর মধ্যে কাওয়াখোলায় কিন্তু ভাঙ্গনের প্রবণতা অনেক বেশি। আমরা দেখেছি যে বেশ কিছু স্থাপনাও কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি চৌহালি এলাকার চর সলিমাবাদ যে ইউনিয়নটি রয়েছে, সেখানেও কিন্তু ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে বলছে যে সিরাজগঞ্জে যে 82 কিলোমিটার নদী রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং কোথাও যদি ভাঙ্গনের প্রবণতা তৈরি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু 15,000 বস্তা রেডি রেখেছেন। সেগুলো আসলে দিয়েই আসলে বন্যার যে ভাঙ্গন, সেটি কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে যেহেতু ভাঙ্গনের প্রবণতা বাড়ছে এবং চরাঞ্চল যেহেতু পানি উন্নয়ন বোর্ডের তেমন ভাঙ্গন রোধে পরিকল্পনা থাকে না, সেক্ষেত্রে আসলে তারা বালির বস্তা দিয়ে কিন্তু এই ভাঙ্গনগুলো রোধ করার চেষ্টা করছে। তবে আসলে পানি উন্নয়ন বোর্ডের তেমন কার্যক্রম না থাকার কারণে কিন্তু এই যে নদী পাড়ের মানুষগুলো রয়েছে, তাদের কিন্তু আসলে এই ভাঙ্গন আতঙ্ক প্রতিনিয়ত বাড়ছে এবং প্রচুর মানুষ কিন্তু এই নদী ভাঙ্গনের কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আগাম যে বন্যা, সেটি প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আসলে বন্যা কেন্দ্রিক যে সতর্ক বার্তা, সেটি কিন্তু বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে সে জায়গাগুলোতে দিচ্ছেন এবং তাদের বিভিন্ন পরিকল্পনার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। তো যমুনা নদীর পাড় থেকে এই ছিল পানি বৃদ্ধির আমার কাছে সবশেষ। সাম্মি। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান।